প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। সো এর আগের ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে সেখানে আমরা নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করেছি। সো আজকে আমরা ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। সো প্রথমে বলে রাখি, ন্যান্ড গেট মূলত গুণের কাজ করে। সো কোনো লজিক ফাংশনে যদি গুণের জায়গায় যোগ থাকে, সেই যোগটাকে গুণে পরিবর্তন করতে হবে, তা না হলে কিন্তু ন্যান্ড গেট দিয়ে সেটা বাস্তবায়ন করা যাবে না। এখন ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলা হচ্ছে, মানে ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডারের লজিক যেই ফাংশন আছে সেটা বাস্তবায়ন করতে বলা হচ্ছে। সো তোমাদের সময় বাঁচানোর জন্য অলরেডি আমি এই ফুল অ্যাডারের যেই লজিক যেই মানে ফাংশন বা সরলীকরণ হতে প্রাপ্ত যে সমীকরণ, এটা হচ্ছে সাম এর সমীকরণ আর এটা হচ্ছে ক্যারি আউটের সমীকরণ, আমি অলরেডি লিখে রেখেছি। সো আমরা জানি সামের সমীকরণটা এটাই হয়, আর ক্যারি আউটের যে সমীকরণ এটাও হয়, আর এটার সরলীকরণের করার পর এটাও হয়, মানে আমরা এটাও লিখতে পারি। মানে মূলত এটা দিয়েই আমরা আবার সরলীকরণ করে এই যোগগুলোকে গুণে পরিবর্তন করব, এই যোগগুলোকে গুণে পরিবর্তন করে তারপরে আমরা ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। সো চলো কিভাবে করা যাক সেটা দেখা যাক। সো আমি এখানে যেহেতু অলরেডি লিখে রেখেছি, সো আমি এখানে আবার লিখি যে এ বার বি বার সি ইনপুট যোগ এ বি সি ইনপুট যোগ এ বি সি ইনপুট যোগ এ বি আর সি ইনপুট। সো এখন এই যোগগুলোকে আমরা গুণে পরিবর্তনের জন্য এখানে আমরা ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করব। সো আমরা জানি ডি মর্গানের সূত্র অনুযায়ী, হ্যাঁ, এই উপরেটা রাখি, এটা ভাঙি যদি, তাহলে ডি মর্গানের সূত্র আছে এরকম যে এ প্লাস বি তার ফুল নট, এটাকে ভাঙলে এ বার ইন্টু বি বার এটা হয়। সো আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করব, উপরেটা রেখে নিচেরটা ভাঙবো। তাহলে কি হয় দেখি, এ বি আর সি ইনপুট, হ্যাঁ। সো এই নটটা যেহেতু ভাঙেছি তার জন্য এখানে একটা নট, আর এগুলো গুণ হয়ে যাবে। সো আমরা এখানে ব্র্যাকেট দিতে পারি, তাহলে ভালো হয়। এবারে এ বার বি আর সি ক্যারি ইন, হ্যাঁ, আর এটার জন্য একটা ফুল বার, ওকে, এ বি আর সি ফুল বার, এ বি আর সি ইনপুট, তার জন্য এখানে একটা ফুল বার। সো এই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম আর এখানে ফুল নটটা আমরা দিয়ে দিলাম। সো এখানে আমাদের কমপ্লিট কিন্তু। সো এখানে আমাদের আর কিছু করার নেই, এখানে আমাদের গুণ পরিবর্তন করেছে, তাহলে খুব সহজে এই লজিক ফাংশনটা মানে সরলীকরণের মাধ্যমে যে প্রাপ্ত ফলাফলের এটা আমরা বাস্তবায়ন করতে পারবো ন্যান্ড গেট দিয়ে। এখন আমরা বললাম যে ক্যারি আউটের এটার বদলে আমরা এটাও লিখতে পারি, কারণ এটা সরলীকরণ করার পরে এটাই পাই আমরা। সো এটার আমরা এখন আবার এই গুণগুলো এই যোগগুলোকে গুণে পরিবর্তন করবো। সো কিভাবে এটা লিখে নিই আগে, এসি ইনপুট। সো এখানে আমরা ডবল কমপ্লিমেন্ট দিয়ে দেবো, তাহলে এখানে কি হয়ে যাবে, এগুলো সব গুণে পরিণত হবে। অর্থাৎ এই যে যেই ডি মর্গানের সূত্র এটা এখানে অ্যাপ্লাই করব, এ বি এর জন্য এই নটের জন্য ফুল নট, আবার সরি বি আর সি ইনপুট, এখানে একটা ফুল নট, আর এ আর সি ইনপুট এটা হচ্ছে ফুল নট, আর এই নটের জন্য এখানে একটা নট দিয়ে দিলাম। সো খুব সহজে আমরা এখন আমরা ন্যান্ড গেট দিয়ে খুব সহজেই এইটা আর এটা মানে বাস্তবায়ন করব। সো সময় বাঁচানোর জন্য আমি এখানে লিখে রাখি, তারপরে আসতেছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সাম এবং ক্যারি আউটের প্রাপ্ত যেই সমীকরণ থেকে ফলাফলটা সেটা লিখে রেখেছি। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে খুব সহজেই বাস্তবায়ন করতে পারবো। সো চলো কীভাবে করা যাক সেটা দেখি। সো প্রথমে আমাদের ভ্যারিয়েবলগুলো দেখতে হবে, তিনটে ভ্যারিয়েবল এ বি সি। সো আমরা সো এ বি অ্যান্ড সি আমি এরা তিনটে দাগ নিলাম। সো এখানে কিন্তু আমাদের দেখো এ বার বি বার নট গেট লাগবে, সেই নট গেট কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না, যেহেতু ন্যান্ড গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে বলা হচ্ছে, অর্থাৎ ন্যান্ড গেটই এখানে ইউজ করতে হবে। সো এর থেকে আমরা ন্যান্ড গেট বের করে নিই। সো এইভাবে ন্যান্ড গেট বের করে নিলাম, এ নট
এটা হচ্ছে বি নট, আর এটা হচ্ছে সি নট। আমরা বের করে নিলাম। এখন প্রথমটা আমরা করি। এ নট লাগবে, বি নট লাগবে আমাদের। সো আমরা এ নট, বি নট আর সি লাগবে, সি ইনপুটের, এটা আমরা নিয়ে নিলাম। ওকে, তো আমরা এখানে লিখেও দিই এ বি আর সি ইনপুট, আর এ নটের জন্য ফুল নট। প্রথমটা কমপ্লিট। এখন সেকেন্ডটা, তাহলে এ নট লাগবে, আর লাগবে বি, আর লাগবে সি নট। সো এটা আমরা এ নট, বি আর সি নট, আর ফুল বারের জন্য অর্থাৎ এই নটের জন্য ফুল নট হয়ে গেল। পরেরটা হচ্ছে এ আর বি নট আর সি নট, এ বি আর সি নট। ওকে, আর এটার নটের জন্য ফুল নট। এরপরটা হচ্ছে এ বি সি, অর্থাৎ এ বি আর সি, অর্থাৎ এ বি আর সি নটের জন্য ফুল নট। সো এটা কমপ্লিট। এখন এই তিনটিকে, এই চারটিকে সংযুক্ত করে দিই। সো এটা এভাবে করি। সো প্রথমটা আমরা অর্থাৎ সামের এই লজিক ফাংশনটা, অর্থাৎ প্রাপ্ত যেই সরলীকরণের ফলে যে প্রাপ্ত যে ফলাফলটা, সেটা আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলাম। এখন আমরা ক্যারি আউটের এটা বাস্তবায়ন করব। সো প্রথমে আমাদের লাগবে এ এবং বি। হ্যাঁ, সো আমি এ আর বি নিই। সো নিলাম এ বি, আর এটা ফুল নট রয়েছে। সো এরপরে রয়েছে হচ্ছে বি আর সি, অর্থাৎ বি আর সি। এই যে সি নিলাম, অর্থাৎ বি আর সি ইনপুট, এইটার জন্য ফুল বার। ওকে, আর আসছে এ আর সি, এ আর ফুল বার। এখন এই তিনটাকে সংযুক্ত করে দিই। এটা হয়ে গেল আমাদের ক্যারি আউটের, মানে এটা এখন আমাদের ক্যারি আউটের যেই লজিক ফাংশন থেকে প্রাপ্ত ফলাফল, অর্থাৎ মানে সরলীকরণের ফলে যেই ফলাফলটা, সেটা আমরা এখন এটা বাস্তবায়ন করলাম ন্যান্ড গেট দিয়ে। সো আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, এবং ধন্যবাদ সবাইকে।